বুদ্ধিমান তো সেই যে সময় থাকতে সময়ের কঠিন খেলকে বুঝতে পারে। হ্যাঁ, তুমিও পারবে। এই মিথ্যে মায়াজাল থেকে নিজেকে বাঁচাও। কারণ আজ আপনি কোথায় আছেন এটা তো আপনার জানা আছে, কিন্তু আপনি ভবিষ্যতে কোথায় থাকবেন এটার কি কোনো গ্যারান্টি আছে আপনার কাছে? তাহলে আপনি কিসের ভিত্তিতে আপনার বর্তমানকে কাজে লাগাবে? বন্ধুরা, আজকের এই স্বার্থের দুনিয়ার মায়াজাল থেকে নিজেকে বাঁচাও। আপনার জীবনকে অন্যের হাতের কাঠপুতলি হতে দিও না। জীবন একবারই পেয়েছেন, একে সঠিক পথে বাঁচার চেষ্টা করুন। শর্টকাটের ফাঁদে না পড়ে জেনুইন কিছু করার চেষ্টা করুন যা আপনাকে লাইফ টাইম সাপোর্ট দেবে। বন্ধুরা, ক্ষণিকের ভালোবাসা যেমন দীর্ঘ সময়ের বেদনা হয়ে যায়, তদ্রূপ জীবনের কিছু সত্যও এমনই হয়। একটা ভ্রান্ত ধারণা আপনার পুরো জীবনকে তছনছ করে দিতে পারে, যা সময় শেষে পস্তানো ছাড়া আর কিছুই থাকবে না। স্বপ্ন তো আমরা সবাই দেখতে জানি, কিন্তু সেই স্বপ্নকে বাস্তবে সবাই করতে পারি না, কারণ সেই স্বপ্নের দুনিয়াটা স্বপ্নেই সহজ হয়। তাকে যখন আসল জীবনে প্রয়োগ করা হয় তখন সবকিছু অসম্ভবই মনে হয়। কিন্তু কিছু পাগল যারা তাকে বাস্তবে রূপ দেয়, কিন্তু প্রশ্ন কিভাবে? আর তার জন্য শুধু একটা কারণ নেই, অনেক কিছুর প্রয়োজন। যেমন একটা সুন্দর ঘর তৈরি করতে প্রথমে একটা জায়গার দরকার, তারপর সেই ঘরের আকৃতি, তারপর সেই ঘর বানানোর জিনিসপত্র যেমন ইট, সিমেন্ট, রড, পাথর, বালি, পানি ইত্যাদি। তারপরে গিয়ে সুন্দর একটা বাড়ি তৈরি হয়। তো বন্ধুরা, তদ্রূপ আমাদের জীবনেও একটা স্বপ্নকে বাস্তবে রূপ দিতে তেমনই কিছুর প্রয়োজন, কিন্তু আমরা অনেকটাই ইজি মনে করে নিই। তাই তো কোনো কিছুতে অল্প চেষ্টায় তা পাওয়ার আশা করি। বন্ধুরা, জীবন নামের এই গাড়িটাকে গোড়াটা ততটাও সহজ নয়। তাই আমার আপনাদের এটাই বলার, যদি আপনি হঠাৎ কারো সফলতাকে দেখে নিজের মনেও একটা কাল্পনিক স্বপ্নের ঘর বানান, তাহলে অবশ্যই একটা বার আপনার সময়কে ব্যয় করার আগে ভেবে নিন যে আপনি যা শুরু করবেন তার শেষটা পর্যন্ত আপনি টিকে থাকবেন তো। বন্ধুরা, আমি আপনাদের ডিমোটিভেট করছি না, বরং আপনাদের জীবনের একটা কঠিন সত্যকে মনে করিয়ে দেওয়ার চেষ্টা করছি। বাকিটা আপনার নিজের ডিসিশন। বন্ধুরা, আমার এটা বলার কারণ কি জানেন? কারণ হলো, আমরা যারাই আমাদের জীবনে এইসব কিছু নিয়ে চিন্তা করি, তাদের মন মানসিকতা হয়তো এমন হয় যে আমি সফল হয়ে আমি আমার মা বাবাকে একটা সুখের জীবন দিব, অথবা আমি আমার জীবনকে একটা অন্য স্টাইলের সাথে বাঁচবো। কিন্তু বন্ধুরা, এগুলো এমন একটা মারাত্মক জিনিস যা যদি আপনার ভাবনা চিন্তার সাথে না মিলে, তখন আমরা দিনের পর দিন ডিপ্রেশনের দিকে যেতে থাকি। কারণ আপনি ভাবুন, আপনি এখন কাজ শুরু করছেন, এমন কাজ যা আপনার মাঝে কোনো গ্যারান্টি নেই যে সেটা কবে হবে, আর আপনি তাতে আপনার সময় দিয়ে চলেছেন। এমনটা না হোক আপনার সফলতাকে আপনার হাতের মুঠোয় আস্তে আস্তে আপনার কাছের প্রিয়জনরাই আপনার পাশে না থাকে, তখন আপনি সেটি দিয়ে কি করবেন? তাই অবশ্যই একটাবার চিন্তা করে দেখবেন। বন্ধুরা, আমি আপনাদের এটাই বলতে পারি, যদি আপনার উপর আপনার পরিবার পুরোপুরি ডিপেন্ড না থাকে, তাহলে আপনি যা করতে চান তাই করুন। বরং তাকে পারফেক্ট করে তুলতে আপনার সময় লাগান, তবে বুঝে শুনে লাগান, এবং তার চূড়ায় পৌঁছে দেখিয়ে দিন যে হ্যাঁ, আমিও পারি। বন্ধুরা, মনে রাখবেন, বাস্তব আর স্বপ্ন কখনোই কাছাকাছি থাকে না। তার কাছে পৌঁছাতে হলে অনেকটা পথ পাড়ি দিতে হবে। বাকি আমি আবারও বলছি, যদি জীবনে কিছু করতেই হয় তাহলে একেবারে বেস্ট করুন, আর না হলে যেমন জীবন কাটাচ্ছেন সেটাতে খুশি থাকার চেষ্টা করুন। কারণ থিওরিটিক্যালি অনেক কিছুই ভাবা সম্ভব যার কোনো সীমানা নেই, কিন্তু যখন কথা হবে তাকে রিয়েলিটিতে, দ্যাটস টু মাচ টাফ। তো বন্ধুরা, আই হোপ আমার আজকের এই ছোট্ট ইনফরমেশনটা আপনাদের জীবনের ব্যাপারে বুঝতে অনেকটা সাহায্য করবে। যদি আপনাদের অল্প একটু সাহায্য করে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন, এবং অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন।